নিউ ইয়র্কের ম্যানহাটনে এক ভয়ঙ্কর বন্দুকধারীর সামনে বুক পেতে দিয়েছিলেন বাঙালি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। সামরিক বাহিনীর আদলে তৈরি অস্ত্র দিয়ে যখন নির্বিচারে গুলি চলছিল, তখন বিন্দুমাত্র পিছপা হননি এই অকুতভয় বীর। তার অসীম সাহসিকতায় সেদিন বেঁচে গিয়েছিল অসংখ্য প্রাণ, কিন্তু নিজেকে আর বাঁচাতে পারেননি ৩৬ বছর বয়সী এই তরুণ। তার এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে শনিবার নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি সড়কের নামকরণ করা হয়েছে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে নামে। সিবিএস নিউজের তথ্য মতে, নিউ ইয়র্কের ইতিহাসে কোনো বাংলাদেশি আমেরিকানের এমন রাষ্ট্রীয় সম্মান পাওয়ার ঘটনা এটাই প্রথম, যা গোটা বাঙালি জাতির জন্য এক বিশাল গর্বের বিষয়। ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে অফ ডিউটি সিকিউরিটির দায়িত্বে ছিলেন দিদারুল। হামলাকারীকে রুখতে গিয়ে সেদিন তিনি প্রাণ হারান। ব্রঙ্কসের বিচ অ্যাভিনিউ এবং ইস্ট 172 স্ট্রিটের সংযোগস্থলে, যেখানে তিনি সপরিবারে থাকতেন, সেখানেই উন্মোচিত হয় এই নামফলক। উদ্বোধনী অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস বলেন, এই সড়ক এমন এক মানুষের নাম বহন করবে যিনি নিউ ইয়র্ককে ভালোবেসে একে রক্ষায় জীবন দিয়েছেন। আমেরিকার অন্যতম বৃহৎ মুসলিম অধিকার সংস্থা কেয়ার নিউ ইয়র্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একজন অভিবাসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে অন্যের প্রাণ বাঁচাতে দিদারুলের এই আত্মত্যাগ বিদেশের মাটিতে বাংলাদেশিদের মাথা আরও উঁচু করেছে। কর্মকর্তা হিসেবে দিদারুল কোনো দ্বিধা ছাড়াই অন্যের জীবন রক্ষায় নিজের জীবন দিয়েছেন। তার এই আত্মত্যাগ আমেরিকার বুকে বাংলাদেশিদের মাথা আরও উঁচু করেছে।